হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেকমেটে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যখন নতুন কোনো স্মার্টফোন কিনি তখন দেখা যায় যে আমাদের স্মার্টফোনে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করি এবং আমরা 6 মাস 1 বছর ব্যবহার করার পর আমরা যখন আমাদের মোবাইলে প্লে স্টোর থেকে নতুন কোনো অ্যাপস ইনস্টল করতে যাই তখন দেখা যায় আমাদের মোবাইলের মেমোরি ফুল দেখাচ্ছে, আমরা নতুন কোনো অ্যাপস ইনস্টল করতে পারি না। তখন আমরা করি কি, আমরা আমাদের মোবাইলের গ্যালারিতে যাই এবং গ্যালারিতে থাকা ছবি এবং ভিডিও ডিলিট করে দিই এবং আবার আমরা প্লে স্টোরে যাই এবং অ্যাপসটি ইনস্টল করতে চাই, তখনও কিন্তু আমাদের মেমোরি ফুল দেখায়, অ্যাপস ইনস্টল হয় না। আপনি যদি আপনার মোবাইলে গ্যালারিতে থাকা সকল ছবি এবং ভিডিও ডিলিট করে দেন তারপরও কিন্তু আপনি কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন না, আপনার মেমোরি ফুল দেখাবে। এটার কারণ আপনার গ্যালারি না, এটার কারণ হচ্ছে আপনি যে 6 মাস 1 বছর আপনার মোবাইলটি ব্যবহার করছেন এবং আপনার মোবাইলে থাকা বিভিন্ন অ্যাপস ব্যবহার করছেন এবং এই অ্যাপসগুলো কিছুদিন পর পর নতুন নতুন আপডেট নিয়ে আসে এবং আপনারা আপডেট দেন। ওই আপডেটের ফলে নতুন নতুন ফাইল তৈরি হয় এবং আপনার মোবাইলের স্টোরেজ অনেকটাই ওই অ্যাপসগুলো নিয়ে নেয় এবং আপনারা যে অ্যাপসটি ব্যবহার করছেন এই ব্যবহারের ফলেও আপনাদের অ্যাপস নতুন নতুন ফাইল তৈরি করে এবং আপনাদের মোবাইলের মেমোরি অ্যাপসটি নিয়ে নেয়। এখন আপনি যদি আপনাদের এই পুরাতন অ্যাপসগুলো খালি করতে পারেন তাহলে কেবল আপনারা নতুন অ্যাপস ইনস্টল করতে পারবেন। এখন আপনারা পুরাতন অ্যাপসগুলো কীভাবে খালি করবেন এবং নতুন অ্যাপস ইনস্টল করবেন তার সব কিছু আমি আপনাদের দেখিয়ে দেবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। সো আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এজন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলের সেটিংস অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা একটু নিচের দিকে যাবেন। দেন আপনারা অ্যাপস নামে একটি অপশন দেখতে পাবেন, আপনারা অ্যাপস অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা ম্যানেজ অ্যাপ নামে একটি অপশন দেখতে পাবেন, আপনারা ম্যানেজ অ্যাপ অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা আপনাদের মোবাইলে যে অ্যাপসগুলো ব্যবহার করছেন এবং ইনস্টল করে রেখেছেন সবগুলো অ্যাপস এখানে দেখাবে। এখন আপনারা এখান থেকে দেখেন ক্রোম ব্রাউজারে এখানে কত আছে, 363 এমবি। আদৌ কি ক্রোম ব্রাউজার 363 এমবির কোনো অ্যাপ? না বন্ধুরা। তারপর এখানে দেখেন ফেসবুকে দেখাচ্ছে 1.17 জিবি। ফেসবুক কি 1.17 জিবির কোনো অ্যাপ? না বন্ধুরা, ফেসবুক 1.17 জিবির কোনো অ্যাপস না। এই অ্যাপসটির এমবি কিন্তু আরও অনেক কম। এরকম আরও অনেক অ্যাপস রয়েছে যেগুলো জায়গা অনেক বেশি দখল করে নিয়েছে। এখানে আছে জিমেল 222 এমবি। জিমেল কিন্তু 222 এমবির কোনো অ্যাপ না। এভাবে আপনারা যতগুলো অ্যাপস ব্যবহার করছেন সবগুলো অ্যাপস দেখবেন অনেক বেশি এমবি নিয়ে নিয়েছে এবং আপনার মোবাইলের স্টোরেজ দখল করে নিয়েছে। এখন আপনারা যদি এখান থেকে আপনাদের অ্যাপসের স্টোরেজগুলো খালি করতে পারেন তাহলে আপনারা নতুন অ্যাপস ইনস্টল করতে পারবেন। এখন আপনারা এখান থেকে স্টোরেজগুলো কীভাবে খালি করবেন এবং নতুন অ্যাপস ইনস্টল করবেন তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখেন ইমো 507 এমবি। ইমো 507 এমবির কোনো অ্যাপস না। এখন এই অ্যাপসটি কীভাবে আপনারা কমিয়ে আনবেন এমবি, এই জন্য আপনারা ইমো অ্যাপসটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন আপনাদের কি এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে নিচের দিকে 3টি অপশন দেখতে পাবেন, ফোর্স স্টপ, আনইনস্টল, ক্লিয়ার ডাটা। আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটা অপশনটির উপর ক্লিক করে দেবেন। আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, দেখেন ইমো অ্যাপসের স্টোরেজ দেওয়া আছে 507 এমবি। আপনারা যখন ক্লিয়ার ডাটা অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন দেন এখানে 2টি অপশন আসবে। এখান থেকে আপনারা ক্লিয়ার অল ডাটা অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন এবং ওকে করে দেবেন। দেখেন ইমো অ্যাপসটি 139 এমবিতে চলে এসেছে, কিন্তু একটু আগেও আমরা দেখতে পেয়েছি ইমো অ্যাপসটি 507 এমবি জায়গা দখল করে নিয়েছিল, কিন্তু এই ক্লিয়ার ডাটা অপশনটিতে ক্লিক করার ফলে এই ইমো অ্যাপসটি 139 এমবিতে চলে এসেছে। আপনার কতগুলো জায়গা তাহলে ইমো অ্যাপস দখল করে নিয়েছিল? এভাবে প্রত্যেকটা অ্যাপসে আপনার মোবাইলে অনেক জায়গা দখল করে নিয়েছে। আপনারা আপনাদের ম্যানেজ অ্যাপসে গিয়ে প্রত্যেকটা অ্যাপস এভাবে ক্লিয়ার ডাটা করে দেবেন, তাহলে আপনাদের মোবাইলের অনেক স্টোরেজ খালি হয়ে যাবে এবং আপনারা নতুন অ্যাপস ইনস্টল করতে পারবেন। তখন আপনাদের মেমোরি আর ফুল দেখাবে না। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা মোবাইলের স্টোরেজ খালি করবেন এবং নতুন অ্যাপস ইনস্টল করবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করুন। আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।